আচ্ছা তুমি পালানোর চেষ্টা করছিলে, তাই না? আমি কেন পালাতে যাব? আজব তো, তুমি পালাতে যাচ্ছিলে না, তাহলে পড়ে গেলে কি করে? আর আমি তোমার দিকে এগিয়ে আসছি আর তুমি পিছিয়ে যাচ্ছ, তার মানে কি তুমি আমায় ভয় পাও? আপনাকে না আমার দুশ্মন ভয় পায় না, আমি কেন ভয় পেতে যাব? তে তোমার কোথাও লেগেছে? দেখি এদিকে আসো। না, আমার কোথাও লাগেনি, আর দেখা দেখিরও কোনো দরকার নেই। দেখতে তো আমি অনেক কিছুই চাই, যদি তোমার পারমিশন থাকে তো। লিগেলি তুমি আমার ওয়াইফ, তবুও আমি তোমার পারমিশন ছাড়া কিছু দেখতে চাই না। বাট আমি যদি চাই, তাহলে তোমার পারমিশন ছাড়াই তোমার সব কিছু দেখতে পারি। আমার ঘুম পাচ্ছে, আমি সোফার মধ্যে শুয়ে পড়ছি। আপনি কি বিছানায় শুয়ে পড়েন? আমি 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 আগে চেঞ্জ করে আসি। আরে চেঞ্জ করে বউ এভাবে ভয় পায় আর তোতলায়? তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ি। না না, আপনার বিছানা, আপনার রুম, আপনি ওখানে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আরে পাখি, একদিন না একদিন তো তোমাকে বিছানায় শুতেই হবে। তো এখন মানা করার কে আছে? এখন থেকে তুমি বিছানায় শুতে পারো। की आंखों में आंसू देख के জাঙ্কুক छोड़ देता है। তুমি চেঞ্জ করে বিছানার মধ্যে শুয়ে পড়বে, আর একটা কথা শুনতে চাই না। আর একটাও কথা বলে না, সে চেঞ্জ করে বিছানার মধ্যে শুয়ে পড়ে আর জাঙ্কুক সোফায়। তে তোমার আমাদের ভালো লাগছে তো? আর জাঙ্কুক তোমার সাথে খারাপ ব্যবহার করেনি তো? না না, কেন খারাপ ব্যবহার কেন করতে যাবে? আর আন্টি, আপনি তো অনেক ভালো, আমি জানি। আমাকে আন্টি বলে কেন ডাকছো তুমি? মা বলে ডাকবে। আর আসলে বিয়ের আগে আমার ছেলে তোমার সাথে দেখা করেনি তো, তোমাদের তো মানে তার জন্য একটু জিজ্ঞেস করলাম যে আমার ছেলে খারাপ ব্যবহার করেছে কি না। আর আমার ছেলেটা ভীষণ পরিমাণে রাগী। আর আপনার ছেলে আমায় রোজই দেখে, আর কতটা রাগী সেটা আমি ভালো মতনই জানি। মা, আমি অফিস যাচ্ছি। এই কি জাঙ্কুক, আজই অফিস যেতে হবে? কাল বিয়ে হলো আর আজকে অফিস যাওয়া খুব দরকার। কি করব, আমি তো আর মেয়ে না যে বিয়ের পর চাকরি ছেড়ে দেব। তাই অফিস তো যেতেই হবে, নইলে বউ খাওয়াবো কি করে? তাই যাচ্ছি, আসছি মা। হাই জাঙ্কুক, মাই গড, তুই এখানে আসবি আর আমাকে জানাবি না? আরে আস্তে আস্তে পড়ে যাবি তো। আর তুই হঠাৎ এখানে আসলি, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তা তুই তো আমায় না জানিয়ে বিয়েটা করে নিলি। আরে ওটা হঠাৎ হয়ে গেছে, আর আমি তো এখন এখানে কাজ করব। তুই বসে থাকবি, তার থেকে বাড়ি চলে যা, বোর হয়ে যাবি। আমি নয় তোকে দেখবো, তোকে দেখতে তো আর আমার বোরিং ফিল আসবে না। তুই কাজ কর, আমি এখানে বসে আছি। এভাবে সময় কেটে যায়। জাঙ্কুক আয়ুকে নিয়ে বাড়ি চলে যায়। তা জাঙ্কুক, এটা বুঝি তোমার বউ? অনেক সুন্দর। তা তোমার নামটা কি? আরে আয়ু, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আর কি অবস্থা তোমার? তুমি তো একদম ছেলে থেকে একটা মেয়ে হয়ে গেছে, একদম পরী। আয়ু জাঙ্কুকের হাত ধরে তেরকে পাশ কাটিয়ে জিনের কাছে চলে যায়। তের মনের অবস্থা কেমন তোমরা নিজেরাই একটু ভেবে নাও। যদি এই পরিবর্তনটা তুমি 5 বছর আগে করতে আয়ু, তাহলে আজ আমার বাড়ির বউ হতে। আমি তো কল্পনাও করতে পারিনি যে জাঙ্কুক তোমাকে না বিয়ে করে অন্য কাউকে বিয়ে করবে। সত্যি আমি ভাবতে পারিনি। তোমরা দুজন স্কুল থেকে কলেজ লাইফ অবধি একসাথে ছিলে। আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আমার বাড়ির বউ হবে, কিন্তু আমি কখনো জাঙ্কুকের মুখে তো শুনিনি সে তোমায় ভালোবাসে। কেননা তুমি তো মেয়ে মতন ছিলেই না, বিলকুল একদম ছেলেদের মতন ছিলে। তোমায় কত বলেছি মেয়েদের মতন সাজুগুজু করতে, তুমি কোথায় শুনতে না? তা ঠিক বলেছ আন্টি, যদি আমি আগে নিজেকে পরিবর্তন করে নিতাম তাহলে আজ আমি জাঙ্কুকের বউ থাকতাম। কিন্তু কতবার আমি জাঙ্কুকে প্রপোজ করেছি, আর
জাঙ্কুক শুধু হেসে হেসে উড়িয়ে দিয়েছে। এখন আফসোস হচ্ছে আমার আন্টি, খুব আফসোস হচ্ছে কেন আমি ভুলটা আগে কেন শুধরালাম না। আয়ু, হাতটা আমার ছাড়, আমি উপর থেকে চেঞ্জ করে আসি, তোমার সাথে গল্প কর। তে একটু উপরে আসবে? জাঙ্কুক দেখতে পাচ্ছে তের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, একটা কিরকম টাইপের। আসছি আমি। রুমে যাওয়ার পর, আরে তে তুমি যেটা ভাবছো সেরকম কিচ্ছু না। আয়ু হলো গিয়ে আমার ভালো বন্ধু, আর কিচ্ছু না তে, শুধুই বন্ধু। রাতের খাওয়ার টাইমেও আয়ু শুধু জাঙ্কুকের সাথেই কথা বলে যাচ্ছিল আর জাঙ্কুকের সাথেই বসেছিল। তেকে অন্য জায়গায় বসতে হয়েছে, জাঙ্কুক অতটা ধ্যান দেয়নি। এটা কি হচ্ছে? আপনি এদিকে আগে আসছেন কেন? আপনি তো সোফার মধ্যে ঘুমাবেন, তাই না? আরে কাল আমাদের ফার্স্ট নাইট ছিল না? কাল তুমি ভীষণ টায়ার্ড ছিলে, তাই তোমায় ছাড় দিয়েছি। আজ তো তুমি ফিট আছো, আজ তো ছাড় দেওয়া যাবে না। আজ তো আমি তোমায় ছাড়ছি না বেবি। একদম কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দেবো। আপনি এখান থেকে যান, আপনি আপনার আয়ুর কাছে যান। বউ বলছে অন্য মেয়ের কাছে যেতে, তাহলে কি করা? যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ যান, তার আগে আমাকে ডিভোর্স দিয়ে যাবেন, কেননা আমি তো সতীর নিয়ে থাকতে পারবো না। আর আপনি আপনার আয়ুকে বিয়ে করেন, যা খুশি তাই করেন, এভাবে রেখে দেন, তাতেও আমার কিছু আসে যায় না। আপনি বউ থাকতেও আপনার গার্লফ্রেন্ড নিয়ে থাকবেন, সেটাও আমি সহ্য করতে পারবো না। তাই আমাকে ডিভোর্স দিয়ে তারপর যান। জাঙ্কুক তো বোকা হয়ে গেছে, সে এখন এখানে কি বলবে, তার কিছু বলারই নেই। তাই সে সোফায় যায়, চাদর মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। তে বেশ কিছুক্ষণ জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু জাঙ্কুক তো চাদর মুড়ি দিয়ে আছে, তাই সে দেখতে পায় না। আর তে ভাবতে থাকে মনে মনে, সে আয়ুর সাথে জাঙ্কুককে এত জেলাস ফিল কেন করছে? তারা তো সে শুধু বন্ধু আর কিছুই না। জাঙ্কুক সোফার মধ্যে বসে একভাবে দেখে দেখে যাচ্ছে। তার ঘুমন্ত পরীকে দেখতে যে এতটা সুন্দর লাগে, তা আজ না দেখলে জাঙ্কুক হয়তো বুঝতেই পারতো না। আর তখনই দরজা খুলে আয়ু ঢুকে যায়। আয়ু এই দৃশ্যটা দেখে যতটা রেগে যায়, তার থেকেও বেশি খুশি হয়, কেননা সে যেটা ভেবেছিল সেটা হয় নাই। তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, সেটা তাদের দুজনের বিছানা দেখেই বোঝা যাচ্ছে। আয়ু এইভাবে কেউ কারোর রুমে ঢোকে, নক করা উচিত ছিল। এখন আমরা দুজন যদি অন্যরকম অবস্থায় থাকতাম তাহলে কি হতো বলতো? আয়ুর রাগ হলেও প্রকাশ করে না, সে জাঙ্কুকের পাশে গিয়ে বসে, জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে। আরে সেটা আর কখনোই পূরণ হচ্ছে না, কেননা তাদের দূরত্ব দেখেই বোঝা যাচ্ছে তুই সোফায় আর তোর সুন্দর বউ বিছানায়। তোর আর এই জীবনে বাবা ডাক শুনতে হবে না, আর আন্টিকে দাদিও বানাতে হবে না। তে আয়ু সব কথাগুলোই শোনে, কেননা আয়ু দরজা খোলার আওয়াজে তিতের ঘুম ভেঙে গেছিল, কিন্তু সে উঠেনি। এইভাবে আরো কিছুদিন কেটে যায়, আর জাঙ্কুক তের কাছাকাছি যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তে তো রেগে আছে জাঙ্কুকের উপর, তাই তাকে শুধু ইগনোর করে। আর আয়ু তো সারাক্ষণ জাঙ্কুককে ঘেঁষাঘেঁষি করার সুযোগ করে। তে আমি অনেক দিন ধরেই দেখছি তুমি জাঙ্কুককে একদম পছন্দ করো না, তাই না? তাহলে তাকে বিয়েই বা করলে কেন? শুধু শুধু জাঙ্কুকের জীবনটা নষ্ট করলে, আর তার সাথে আমারও। আমি চলে এসেছিলাম, আমার জাঙ্কুকের সাথে বিয়ে হয়ে যেত, এখন তোমার জন্য হচ্ছে না। তুমি জাঙ্কুককে ডিভোর্স দাও আর চলে যাও, কেননা তুমি তো কখনো তাকে সুখ দিতে পারবে না, তাহলে কেন আছো? আয়ুদি, আমার আর আমার হাজব্যান্ডের বিষয়ে আপনি নাক গলালেই আমি ভালো মনে করি। আমার হাজব্যান্ডের সাথে আমি কীরকম ব্যবহার করি, তাকে ভালোবাসি কি বাসি না, সেটা আমরা দুজন বুঝে নেব। আমার হাজব্যান্ড আপনাকে গিয়ে তো বলেনি আমার বউ আমায় ভালোবাসে না, আয়ুতিকে আমায় ভালোবাসবি, সেটা কখনো বলবেও না, কারণ আমার হাজব্যান্ড আপনাকে বন্ধু মনে করে। আপনি একটু বেশি হবার চেষ্টা করছেন। জাঙ্কুক আমার, ওকে আমি আমার করেই ছাড়ব। জাঙ্কুক আমার, আমি ওকে আমার করেই ছাড়বো যত সব। কী শব্দে? না কিছু না তো, কী সব আবার? তা আমার বউটা একা একাই কথা বলছে, আমি তো একদম সময় দিতে পারছি না। না না তেমন কিছু না। আরে কী করছো? পড়ে যাবো আমি, আমি থাকতে তুমি পড়ে যাবে। আচ্ছা তে, বরকে কি ভালোবাসতে একদমই ইচ্ছে করে না?
তখনই আয়ু এসে দরজায় বারবার ধাক্কা দিতে থাকে আর জাঙ্কুককে ডাকতে থাকে। জাঙ্কুক তাড়াতাড়ি ডেকে ছেড়ে দেয় এবং দরজা খুলে। আয়ু, তুই? কোনো দরকার ছিল কি এখন? আয়ু দেখতে পায় তে জামা কাপড় ঠিক করছিল আর বিছানার মধ্যে চুপ করে বসে রয়েছে। তুই আয়, আমার দরকার আছে নিচে। তে মাথায় নিচু করে বসে আছে। সে আর জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না। জাঙ্কুক তের দিকে তাকায়, হাসে আর বেরিয়ে যায় রুম থেকে। আমি জানি আয়ুদি, তুমি ইচ্ছে করে এমনটা করেছো। তুমি যত যাই করো, আমি তো জানি আমার জাঙ্কুক আমাকে ঠিক কতটা ভালোবাসে। কি হয়েছে এবার বল তো? তুই আমাকে কেন ডেকে নিয়ে আসলি নিচে? আমার মা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি এই বিয়েটা একদমই করতে চাই না। তুই ভালো করেই জানিস আমি তোকে কতটা পরিমাণে ভালোবাসি জাঙ্কুক। আমি এখনও তোকে ভালোবাসি জাঙ্কুক। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সে তো আমি জানি, তুই কান্না করিস না, চুপ হয়ে যা। এদিক দিয়ে তে উপর থেকে সব কিছু দেখছিল। তের ভীষণ রাগ হয়, কষ্টও হয়। সে রুমে চলে যায়। তুই সত্যি বলছিস? তুই তুই জানিস আমি তোকে ভালোবাসি, তাহলে তুই অন্য কাউকে কেন বিয়ে করলি? তুই এখন আমাকে কি বিয়ে করবি? দেখ আয়ু, তোকে আমি কলেজেও বলেছি, এখনও বলছি, তুই আমার ভালো বন্ধু, তুই আমায় ভালোবাসিস সেটা একতরফা, কিন্তু আমি আমার থেকে অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। আর তোর মা বাবা তোর জন্য যে ছেলে দেখেছে সেটা অনেক সুন্দর দেখতে, আমিও জানি। তাই তুই কান্নাকাটি না করে বিয়েটা করে নে, সবার মঙ্গল। আর তুই যে থেকে এই কথাটা বলেছিস যে আমার জাঙ্কুককে আমি আমার করেই ছাড়বো, এটা কিন্তু একদম ঠিক কাজ করিসনি। আর দেখ, আমার তে আমাকে অবিশ্বাসও করেনি। সে আমায় ভালোবাসে, হয়তো প্রকাশ করছে না, একটু সময় লাগবে। তাতে কি, আমি আমার বউকে যত খুশি তত সময় দিতে রাজি আছি। তুই এখন তোর বাড়ি যা আর বিয়েটা করে নে, আমাকে নিমন্ত্রণ করিস। জাঙ্কুক, তোকে আমি আজ মেরেই ফেলবো। তুই আমার সাথে এরকম করতে পারিস না। আমি তোকে কত পরিমাণে ভালোবাসি সেটা তুই যা বুঝতে পারিস না। আমি আমার থেকে যে কতটা পরিমাণে ভালোবাসি সেটা কি তুই দেখতে পাস না? আমি আমার থেকে ছাড়া অন্য কাউকে তুই স্বপ্নও ভাবতে পারি না। তাই তোর ভালোর জন্যই বলছি, বিয়েটা করে নে। আর তুই এই সামান্য জিনিসের জন্য আমায় ডেকে এনেছিস, সকালবেলাও বলতে পারতিস। 1 মাস বাদে আমি আমার বউর কাছে গেলাম, আমার বউ আমার কাছে টেনেও নিল, কিন্তু তোর জন্য সব কিছু ভেস্তে গেল। কি সর্বনাশটা করলি তুই আমার। এটা সামান্য জিনিস, আর আমার থেকে বেশি তোর বউ হয়ে গেল এখন। আবার বলতে পুরো পৃথিবীটাই তো আমার বউ, আমার চেয়ে। জাঙ্কুক উঠে রুমে চলে যায় আর আয়ু পিছনে রেখে বাড়ির থেকে বেরিয়ে যায়। সে হোটেলে থাকবে ভেবেই নেয়। জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে ঘুমিয়ে পড়েছে, তাই জাঙ্কুক তে দেখি তাকিয়ে থাকে। আর তে তখনই চোখ খুলে, তুমি এখানে কি করতে এসেছো? আরে বাবা, তা আমি কোথায় যাব? আমার সোনার পাখিটাকে ছেড়ে তখন চলে গেছিলাম বলে কি এখন রাগ হচ্ছে? তুমি যাও, তোমার গা দিয়ে ওই মেয়ের গন্ধ আসছে। তুমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে না, যাও এখান থেকে। আরে তে পাখি, আমার কান্না করছো কেন? তুমি বললেছি তো ও আমার সাথে বন্ধু, আর কিছু না। ঠিক আছে, আমি আর ওর সাথে কথাই বলবো না। একবার ভাবোতে, তোমারও তো কোনো বন্ধু থাকতে পারতো, তুমি কি তার সাথে কথা বলতে মিশতে না? এরকম করছো কোনোতে? আর কখনো এর কাছে যাব না, প্রমিস করছি। তে 1 মাস হয়ে গেছে, আমাকে আর এভাবে দূরে ঠেলে দিও না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সকালবেলা আমার বউটা যখন স্নান করে পদ্ম ফুলের মতন লাগে, বিকেলবেলা অফিস থেকে বাড়ি আসলে আপেলের মতন লাগে দেখতে, মনে হয় খেয়ে ফেলি। এত কন্ট্রোল কী করে করা যায় তে? বউ আমার হট, সেক্সি, বিউটিফুল, আর তাকে ছেড়ে দূরে থাকা যাচ্ছে না তে। গুড নাইট তে। জাঙ্কুক চলে যেতে চাইলে তে জাঙ্কুককে ধরে নেয় এবং কিস করতে শুরু করে, আর জাঙ্কুকও থেকে কিস করতে শুরু করে। তারপর বাদবাকিটা কী হয় তোমরা জেনে নাও। আর বৃষ্টির জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না, খুব সমস্যা হচ্ছে। 3 দিন ধরে বৃষ্টি, সরি।
मजबूर क्या कीजिए, रास ना आए, रही मधुर